হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি কনস্টেবলের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের 175টা কোশ্চিন হয়েছিল। আজকে হবে 176 থেকে 200 পর্যন্ত করব আজকে। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো অ্যান্সার হচ্ছে 1835 সালে। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে। তো ডায়ালিসিস প্রক্রিয়ায় জড়িত থাকছে ব্যাপন। অপশন ডি, ব্যাপন। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের অধিবাসী। অপশন ডি, মায়ানমার। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 2G বর্ণালী 30 থেকে 200 kHz ব্যান্ডউইথ ব্যবহার করে। 3G বর্ণালী 15 থেকে 20 mHz ব্যান্ডউইথ ব্যবহার করে। 4G বর্ণালী, আচ্ছা এগুলো বর্গালি হয়েছে, এটা বর্ণালী হবে, ঠিক আছে, অন্তত 40, এটা ভুল লেখা রয়েছে 3 নম্বরটা, এটা 40 না 15 থেকে 20 হবে এটা। তার মানে এখানে এ 1 আর 2 ঠিক রয়েছে। তো আমরা দেখি অপশান কী কী রয়েছে, সবগুলি 1 আর 2। আচ্ছা, তো আমরা অ্যান্সার পাচ্ছি 1 আর 2। অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পথের পাঁচালীর রচয়িতাকে? পথের পাঁচালীর রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রচয়িতা জিজ্ঞেস করলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর যদি সিনেমার কথা জিজ্ঞেস করা হয় তাহলে সত্যজিৎ রায় হবে, ঠিক আছে। বইটা যদি কে লিখেছেন জিজ্ঞেস করলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর সিনেমার কথা বললে সত্যজিৎ রায়। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? তো সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম হচ্ছে উইম্বলডন। অপশন এ, উইম্বলডন। দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো? বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে র্যাফলেসিয়া। অপশন বি, র্যাফলেসিয়া। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো অপশান রয়েছে কোবল, জাভা, বেসিক, অ্যাসেম্বলার। তো অ্যান্সার হচ্ছে জাভা। জাভা হচ্ছে একটা জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তো এখানে অ্যান্সার অপশান এ, সুইডেন। সুইডেন নোবেল পুরস্কার প্রদান করে। আসলে দুটো দেশ নোবেল পুরস্কার প্রদান করে, এখানে লেখা রয়েছে দেখো। নোবেল পুরস্কার সুইডেন এবং নরওয়ে, এই দুটি দেশ থেকে প্রদান করা হয়। কে কে? সুইডেন এবং নরওয়ে। সুইডিশ একাডেমি পদার্থবিদ্যা, রসায়ন, ফিজিওলজি বা মেডিসিন, সাহিত্য এবং অর্থনীতিতে পুরস্কার প্রদান করে। আর নরওয়ে যেটা আছে, নরওয়েজীয় একাডেমি নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে। তাহলে নরওয়েটা মনে থাকবে শান্তি, আর বাকি সবটা পদার্থবিদ্যা, রসায়ন, ফিজিওলজি, মেডিসিন, সাহিত্য, অর্থনীতি, এগুলো সব সুইডেন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ। সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? তো সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, আমেরিকার সংসদ থেকে। তো কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এর আগে একটা কোশ্চিন ছিল 370 ধারা, ওটা জম্মু কাশ্মীর, এবং 35A ধারা, এটাও জম্মু কাশ্মীর। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে। ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্থাৎ যারা কোচ থাকে, কোচদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো কোচদের পুরস্কার দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। ঘুমর লোকনৃত্য হলো, এটা ঘুমরটা হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। অপশন সি রাজস্থান। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো যারা ডিকশনারি কম্পাইল করে, অর্থাৎ কম্পাইলেশন অফ ডিকশনারি, এটা হচ্ছে লেক্সিকোগ্রাফি, ঠিক আছে। আর যারা কম্পাইল করে, যে মানুষের কথা বলে, যারা ডিকশনারি কম্পাইল করে তাহলে বা সংকলন করে, তাদের বলা হয় লেক্সিকোগ্রাফার, ঠিক আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা, মেক্সিকোর শরণার্থী শিবির, বিশ্ব ব্যাংকের শাখা। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মানবাধিকার গ্রুপ। নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে যে শস্যগুলো, সেটা হচ্ছে ডাল জাতীয় শস্য। তো এখানে হবে অ্যান্সার মটরশুঁটি। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ হচ্ছে ট্রোপোস্ফিয়ার সব থেকে নিচে থাকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের সংলগ্ন। তো এটা পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, অর্থাৎ এটা পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে হয়তো ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, এইভাবে বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে। এবারে সূর্যের আলো এসে এখানে বিকিরণ করে, প্রথমে এটাকে বিকিরণ, যেহেতু সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে তাপ দেয়, ঠিক আছে। তো সূর্যের আলো এসে প্রথমে নিচের যে স্তর সেটাকে বেশি উষ্ণ করবে আর কি, উত্তপ্ত করবে। তো এখানে অ্যান্সার হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? তো 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয় সোনাম ওয়াংচুককে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? তো প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন বি। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? তো গরবা এটা হচ্ছে গুজরাটের এক নৃত্য, ঠিক আছে, গুজরাটে দেখা যায় এটা, এবং এটা নবরাত্রিতে পরিবেশন করা হয়, যেটা গুজরাট, ঠিক আছে, গরবা গুজরাট। এর সঙ্গে আরেকটা নৃত্য রয়েছে গুজরাটে, সেটা হচ্ছে ডান্ডিয়া। ওকে, থ্যাংক ইউ।